আজকের সংবাদপত্রের শিরোনাম পর্যালোচনা থেকে স্বাগতম জানাচ্ছি। চলুন জেনে নেই আজকের বিশেষ সংবাদগুলো। গ্রেফতার মমতাজ এতদিন লুকিয়ে ছিলেন কোথায়? বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, শিরোনাম করেছে, মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার 12 মে রাত 11:15টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপন করেছিলেন মমতাজ বেগম। সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। এই ছিল মমতাজ গ্রেফতার সম্পর্কিত খবরটি। চলুন বাংলাদেশ প্রতিনিধিদের আরও খবর জেনে নিই। এবার চলুন বিশ্বের আরেকটি টপ নিউজ। কাতারের বিমান উপহার নিয়ে মুখ খুললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের রাজপরিবারের পক্ষ থেকে প্রেসিডেন্টের ব্যবহারের জন্য একটি বিলাসবহুল জাম্বো বিমান উপহার দেওয়ার প্রস্তাব ছিল শুধুমাত্র আন্তরিকতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। হোয়াইট হাউসে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, বিমান নির্মাতা বোয়িং পরবর্তী প্রজন্মের এয়ারফোর্স 1 তৈরি করতে বিলম্বের মুখে পড়েছে, এজন্য কাতারের রাজপরিবার সাহায্য করতে চেয়েছে। ট্রাম্পের বিমান গ্রহণের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই এর সমালোচনা করে বলা হচ্ছে, এটি নৈতিক এবং অসাংবিধানিক হবে। সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার এক্স পোস্টে লিখেছেন, কাতারের সৌজন্যে প্রদত্ত এয়ারফোর্স 1-এর মতো কিছুই আমেরিকা ফার্স্টের প্রতীক হতে পারে না। এই ছিল আন্তর্জাতিক একটি সংবাদ শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন আরেকটা হেডলাইন করেছে, জামাত ইসলামের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পেতে করা আপিলের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগের বিচারপতি এই আদেশ দেন। এই ছিল বাংলাদেশ প্রতিনিধির সংবাদ শিরোনামগুলো। চলুন দেখে আসি দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো। দৈনিক ইত্তেফাক প্রধান সংবাদ শিরোনাম করেছে, হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল, ইতিহাসে এটাই প্রথম, প্রধান বিচারপতি। রাজনৈতিক দলের প্রধান বিচারপতি দেখতে পাচ্ছেন আপনারা। রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন হাইকোর্টের রায় বাতিল, এটি দেশের ইতিহাসে প্রথম ঘটনা মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার 13 মে সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন সংক্রান্ত মামলার শুনানিতে এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, এতে ইতিহাসে প্রথম ঘটনা যাতে একটি রাজনৈতিক দলের নিবন্ধন হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল হয়েছে। এদিকে আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক, তার সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে ইসি পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। আরেকটি সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাকের, দুদকের অনুসন্ধান, সাবেক আইনমন্ত্রীর বান্ধবী তৌফিকার অবৈধ সম্পদের পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন আইনমন্ত্রীর সাথে তার বান্ধবী তৌফিকার ছবি। সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের নামে 56 কোটিরও বেশি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে 40 কোটি টাকার অস্থাবর সম্পদ এবং 18 কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে। তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত। দুদকের অনুসন্ধান দল শিগগিরই তার বিরুদ্ধে মামলার সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে সংস্থার একজন পরিচালক। দৈনিক ইত্তেফাকের সংবাদ ছিল এটি। আরেকটা সংবাদ শিরোনাম করছে, শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় 17 মে। আরেকটি হেডলাইন দেখেন, বাংলাদেশ যে দুর্নীতির কারখানায় পরিণত হয়েছিল সেটি দৈনিক ইত্তেফাক নিউজ করেছে। 643 কোটি টাকার সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। 643 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজে ব্যাপক দুর্নীতি অনিয়মের সততা বেচে দুর্নীতি দমন কমিশন দুদক।
নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সংস্কার কাজ শেষ না হতেই ইতিমধ্যে সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গেছে, এমনকি সড়কের কিছু অংশে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে পিচ, ধসে পড়ছে সড়কের বিভিন্ন অংশ। সোমবার 12 মে দুপুরের দিকে কুষ্টিয়া সড়ক ও জনপথ অফিসের দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের একটি টিমের পরিদর্শনে উঠে আসে এমন চিত্র। এ সময় প্রকল্প কাজের নথিপত্র সংগ্রহ করে সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন দুদকের প্রতিনিধি দল। ল্যাবরেটরিতে পরীক্ষা নির্মাণ সামগ্রী নমুনা সংগ্রহ করা হয়েছে। শুনছিলেন দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো। চলুন এবার জেনে আসি কাল এন্ড কোর্টের সংবাদ শিরোনামগুলো। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনামগুলো জেনে আসি। দৈনিক ইনকিলাব সংবাদ অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি, বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ সকল সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত 12 মে প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয়। উক্ত আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতাকর্মী সদস্যদের জন্য প্রযোজ্য হবে। এ ছিল আজকের বিশেষ সংবাদপত্রের শিরোনাম পর্যালোচনাগুলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।